সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব একটি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে, যেটা হচ্ছে মে মাইট। মে মাইট অর্থ হচ্ছে পারা। পারা অর্থে আমরা মে বা মাইট ব্যবহার করে থাকি সম্ভাবনা অর্থে। এর একটা গঠন রয়েছে সাবজেক্ট প্লাস মে মাইট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমে সে আজ বাড়ি আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করলাম এখানে সে আজ বাড়ি আসতে পারে, সে কিন্তু আজ বাড়ি আসতে নাও পারে। অর্থাৎ এখানে একটা সম্ভাবনা বোঝায়, যে কারণে আমরা এখানে মের ব্যবহার করতে পারবো। হি মে কাম টু হাউস টুডে। লোকটি আজ আমাকে টাকা দিতে পারে। এখানে সম্ভাবনা রয়েছে সে আজ টাকা দিতে পারে, আবার কিন্তু টাকা নাও দিতে পারে। দ্য ম্যান মে গিভ মি মানি টুডে। আজ বৃষ্টি হতে পারে। এই সেন্টেন্সটাতে আমরা দেখছি আজ বৃষ্টি হতে পারে বা আবার আজ বৃষ্টি নাও হতে পারে। বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী আমরা জানি সাবজেক্ট হিসেবে সর্বদা ইট ব্যবহৃত হয়। তাহলে ইট মে রেইন টুডে। 4 নম্বর আমরা একটা সেন্টেন্স লিখতে পারি অতীতকাল দিয়ে। আমরা পরীক্ষায় পাস করতে পারতাম। পরীক্ষায় পাস করতে পারতাম, আবার পরীক্ষায় পাস নাও করতে পারতাম। এখানেও সম্ভাবনা বোঝাচ্ছে এবং একটা অতীতকাল বোঝার জন্য আমরা এখানে মাইটের ব্যবহার করব। উই মাইট পাস ইন দ্য এক্সামিনেশন। সে আমাকে সাহায্য করতে পারত। সে আমাকে সাহায্য করতে পারত, আবার সাহায্য নাও করতে পারত। এখানে একটা সম্ভাবনা বোঝাচ্ছে এবং অতীতকাল বোঝায়, সে কারণে আমরা এখানেও মাইটের ব্যবহার করব। হি মাইট হেল্প মি। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা মে বা মাইটের ব্যবহার করতে পারি। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি ইংরেজি শিখতে পারবে এবং ফ্রি হ্যান্ডে লিখতে পারবে, তত বেশি তুমি ইংরেজি বলতেও পারবে। তো যে কারণে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বেশি বেশি প্র্যাকটিস করো এবং ইংরেজি বেশি বেশি লেখো, নিজে নিজে সেন্টেন্স তৈরি করো, নিজে নিজে সেন্টেন্সের ইংরেজি করো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।